আমরা সত্য বলার অভ্যাস ছেড়ে দিয়েছি, আমরা হক বলার অভ্যাস ছেড়ে দিয়েছি। এজন্য আজকে বাতিল শক্তি এই মুসলমানদের উপরে কর্তৃত্ব দেখিয়ে তারা কোরআনকে আর ইসলামকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে হক না বলার কারণে আজকে হিন্দুদের একটি সংগঠন ইসকন নামক যে সংগঠন তারা তৈরি করেছে, আজকে চট্টগ্রামের বুকে একজন মুসলমান ভাই অ্যাডভোকেট যে ভাইটা রয়েছে, এই ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভাইটার অপরাধ ছিল যারা নও মুসলিম যারা হতো, আমার এই ভাইজান তিনি তাদের পক্ষে তিনি কোর্টের মধ্যে কোনো মামলা হলে তাদের মামলা নিয়ে তিনি কাজ করতো। এজন্য তারা টার্গেট করে এই ভাইকে তারা নির্মমভাবে তারা নির্যাতন করে এই দুনিয়া থেকে বিদায় করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমরা তো মুসলমানেরা সেই জাতি, আমরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা কোনো দাঙ্গা চাই না, কোনো মারামারি চাই না, কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু আমরা যদি এই হিন্দুদের উপরে আমরা অত্যাচার করতাম, আমরা নির্যাতন করতাম, তাহলে দেখতেন এই বাংলার জমিন থেকে কোনো হিন্দু কিন্তু এই বাংলার জমিনে থাকতে পারতো না। কথা বলে ঠিক কিনা? ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়, ইন্ডিয়াতে গরু জবাই করলে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয়, ঝাড়খণ্ডের ভূমিতে আমরা অনেক নিউজ আমরা দেখতে পাই। আমার মুসলমান ভাইয়েরা, যদি ওই নির্যাতনটা বাংলাদেশে হিন্দুদের উপরে করা হতো তাহলে দেখতেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপের মুখে ফেলানো হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ পাক অর্ডার করলেন, বান্দা 1 নম্বরে আমাকে ভয় করো, আর 2 নম্বরে হক কথা বলতে হবে। যদি হক কথা বলা আপনি বন্ধ করে দেন, তাহলে বাতিল শক্তি আপনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অপপ্রচেষ্টা চালাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আল্লাহ পাক কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে আমাদেরকে হকের দাওয়াত দিতে হবে। আপনি যখনই কোরআন দিয়ে হকের দাওয়াত দিবেন, আপনার উপরে মুসিবত আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে। এরপরেও যদি আপনি কোরআনের পক্ষে অবস্থান নেন, কোরআনের পক্ষে থেকে যদি আপনার জীবনটা দিয়ে দেন, এই কোরআনের জন্য আপনি যদি মরে যান, আল্লাহ আপনাকে শহীদ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? বিপদ আছে না নাই? আমরা বিগত 16টি বছর দেখেছি, যারা কোরআনের সঠিক দাওয়াত দিতে পারে, যারা জাতিকে সঠিক কথা বলে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারে, সেই সমস্ত আলেমদেরকে বাতিল শক্তি যারা ছিল, স্বৈরাচার যারা ছিল, আমরা দেখেছি তারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে, মাথার মধ্যে হেলমেট লাগে, কোমরের সঙ্গে শিকল বেঁধে তাদেরকে টেনে টেনে এবার জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কোনো অপরাধ ছিল না, আলেমরা কখনো চুরি করে নাই, আলেমরা কখনো ডাকাতি করে নাই, আলেমরা কখনো ধর্ষণ করে নাই, অন্যায় ভাবে অন্যের জমি দখল করে নাই। কিন্তু বাতিল শক্তি, স্বৈরাচার ফ্যাসিস্ট এই হাসিনা, তিনি আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। তার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন লাঞ্ছিত করেছে, এমন অপমানিত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন ছেড়ে দিয়ে তারা ইন্ডিয়া দাদা বাবুদের দেশে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হকের পক্ষে যারা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যিনি কোরআনের তাফসীর করেছে 50টি বছর, ভালো করে শুনে রাখেন, হকের পক্ষে থেকেছে, কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার এত সম্মান, এত মর্যাদা কেন প্রিয় ভাইরা? তিনি কখনো হকের পক্ষে থেকেছেন, কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। তিনি যদি বাতিলের সামনে মাথা নত করত, তাহলে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হতো না, জেলখানার মধ্যে আবদ্ধ করা হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু তিনি হকের পক্ষে থাকার কারণে বাতিল শক্তি তাকে এই দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে যার মুখের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনলে, যার মুখের
তাফসীর শুনলে এখনো যখন শুনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির যখন আলোচনা শোনা হয় মাঝে মাঝে, এখনো পর্যন্ত তার আলোচনার এমন তাসির, গায়ের লোমটা দাঁড়িয়ে যায়। তিনি এত সম্মানিত ব্যক্তি, তিনি মক্কার মধ্যে যে কাবা ঘর রয়েছে, বাইতুল্লাহ রয়েছে, বাংলাদেশে কয়েকজন ব্যক্তি ওই বাইতুল্লাহর মধ্যে ঢোকার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে অন্যতম একজন হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর এই সম্মানিত বান্দাটাকে আমার কলেজার টুকরা ভাইরা শুধুমাত্র হকের দাওয়াত দেওয়ার কারণে, শুধুমাত্র কালেমার সঠিক ব্যাখ্যা করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করার কারণে এই মনীষীকে, যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদকে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে হত্যা করতে পারে নাই। তাকে চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে বাতিল শক্তি তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তার মানে বোঝা গেল যদি হকের পক্ষে আমরা থাকি তাহলে বিপদ আসবে, তাহলে মুসিবত আসবে, এমনকি বাতিল শক্তি আমাদের জীবনটা কেড়ে নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করে দিবে। আমার মুসলমান ভাইরা, আমাদের উপরে যতই জুলুম করা হোক, আমাদের উপরে যতই নির্যাতন আর স্টিম রোলার চালানো হোক, আমরা আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, হক কথা বলবো। আমরা কখনো বাতিলের সাথে আমরা এতাত করব না। বাতিলের সামনে মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় করো আর হক কথা বলো। হক কথা আপনি যখনই বলবেন, কারণ হক বড় তিতা জিনিস, সত্য বড় তিতা জিনিস। আপনি যখন এই হক কথা বলবেন, সত্য কথা বলবেন, আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে মুসিবত আসবে, এমনকি আপনাকে ফাঁসি দিয়ে বাতিল শক্তি এই দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা?